বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর অফ ইসলাম ইউটিউবের একটি নতুন চ্যানেল। এই চ্যানেলে আমরা ইসলামিক বিষয় নিয়ে কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা একটি কিতাবের অডিও সাথে কিছু ছবি সহ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো প্রথমেই আজকে আমরা রহমতে ইখতিলাফ, এটি একটি উর্দু কিতাব যেটি লিখেছেন হুজুর মুহাদ্দিসে আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা এর পুত্র হুজুর গাজী মিল্লত এর শাহজাদা তাজুল উলামা আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ নুরানি আশরাফ আশরাফি আল জিলানি, নায়েব সজ্জাদা নসীন, দরগাহ মুহাদ্দিসে আজম হিন্দ, কেচৌচা শরীফ, ভারত। ওনার লিখিত একটি উর্দু কিতাব। হুজুর কিবলার লিখিত এই কিতাবকে সহজভাবে আমাদের কাছে বোধগম্য হওয়ার জন্য আমাদের সুপ্রিয় আসিফুল আলম ভাই, ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বাংলা বিভাগের, উনি নিখুঁতভাবে চেষ্টা করেছেন বাংলায় এটাকে অনুবাদ করার। আর এই বাংলা অনুবাদ বইটি আপনাদের সামনে আমি মোহাম্মদ আবিদ হোসেন আশরাফি পড়ে শোনারও চেষ্টা করব। যেহেতু নতুন চ্যানেল নতুন করে শুরু করতে যাচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সবার কাছে। আজকে প্রথমেই আমি আপনাদের সামনে যেটা তুলে ধরতে যাচ্ছি আমাদের রহমতে ইখতিলাফ কিতাবের অভিমত, এবং সেই অভিমত প্রথমে যেটা আমরা তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে হুজুর পীরে তরিকত রাহবরে শরিয়ত হুজুর কায়েদে মিল্লত হজরত আল্লামা সৈয়দ মাহমুদ আশরফি আল জিলানি মদ্দাজিল্লুল আলী সজ্জাদা নসীন আস্তানায়ে আলিয়া আশরফিয়া হুসैनिया কেচৌচা দরবার শরীফ, ওনার অভিমত আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রহমতে ইখতিলাফ বাংলা অনুবাদ কিতাবের চিত্র আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এখানে আমি শুধু বাংলা যেগুলো লেখা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা শুরু করতে যাই। অভিমত। পীরে তরিকত রাহবরে শরিয়ত কায়েদে মিল্লত হজরত আল্লামা সৈয়দ মাহমুদ আশরফি আল জিলানি মদ্দাজিল্লুল আলী সজ্জাদা নসীন আস্তানায়ে আলিয়া আশরফিয়া হুসैनिया সরকার কেচৌচা দরবার শরীফ, তিনি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের মতো হয়ে যেও না যারা ফিরকায় বিভক্ত হয়েছে এবং স্পষ্ট দলিল পাওয়ার পরেও মতানৈক্য করেছে। তারা এমন লোক যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এটার রেফারেন্স দেওয়া আছে 256, নিচের দিকে দেখলে বুঝতে পারবেন। সূরা আল ইমরান চ্যাপ্টারের 3:105 দেওয়া আছে। তো এখানে পরের পরের বাক্যটা পড়ে শোনাচ্ছি। আয়াতে কারিমায় বলা হচ্ছে উম্মতের কল্যাণার্থে ইখতিলাফ ও ইন্তিসার থেকে বিরত থাকতে, ছোট ছোট ফিরকায় বিভক্ত হয়ে খোরকুটায় নেয় বিক্ষিপ্ত হওয়া থেকে সাবধান করা হচ্ছে। আয়াতে কারিমায় বলা হচ্ছে চিন্তা ফিকিরের কথা, হুকুমে ইলাহি না মানার ভয়াবহ পরিণতি জানিয়ে দেওয়া হচ্ছে, আর মনে করিয়ে দেওয়া হচ্ছে রব্বে কায়নাতের অজস্র দয়ার মাঝে অন্যতম একটি এহসান হলো তিনি নবীগণকে প্রেরণের মাধ্যমে হিংসা বিদ্বেষ ধ্বংস করে আমাদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছেন। যেভাবে কোরআনে এসেছে, তিনি তোমাদের হৃদয়কে মিলিয়ে দিয়েছেন, যার দয়ায় তোমরা পরস্পর ভাই হয়ে গেছো। এটার রেফারেন্স দেওয়া আছে 257, নিচের দিকে দেখতে পাচ্ছেন সূরা আল ইমরান। বিষয়টি একদম স্পষ্ট যে নবী যুগে সাহাবায়ে কেরামের মাঝে বিতর্ক, তাহকিক ও ইজতিহাদের মাঝে ইখতিলাফ হতো। যেমন বনু কুরাইজার ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান ছিল, আসরের নামাজ বনু কুরাইজায় গিয়ে আদায় করবে। অতঃপর হকের অনুসারী এই কাফেলা রওনা হয়। তবে তাদের মধ্যে কিছু সাহাবী রাস্তাতেই কোনো এক স্থানে আসরের নামাজ আদায় করেন, কেননা আসরের নামাজের সময় শেষ হতে চলেছিল। কিন্তু বাকি সাহাবা এমনটা করেননি, বরং বনু কুরাইজা পৌঁছে নামাজ আদায় করেন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এই খবর পৌঁছে, তিনি দুই পক্ষকে উত্তম ঘোষণা করেন এবং ইজতিহাদের গ্রহণযোগ্যতার সুসংবাদ দেন। অর্থাৎ ইজতিহাদকারী যদি সঠিক হয় তাহলে দুইটি পরিষ্কার,
আর যদি ইজতিহাদে কোনো ভুল করে ফেলে তাহলে তার জন্য একটি পুরস্কার থাকেই। এই ঐতিহাসিক ঘটনা থেকে স্পষ্ট যে উম্মতে মুহাম্মাদির মাঝে ইখতিলাফ নিঃসন্দেহে রহমত। কেনই বা হবে না? খোদাই ইখতিলাফের মাঝে লুকিয়ে রেখেছেন অসংখ্য হিকমত। ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রধান উৎস কোরআন। শরিয়তের প্রথম দলিলও এই কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল সম্পর্কে ইরশাদ করেন, এ কোরআন 7 হরফে অর্থাৎ কিরাতে নাজিল করা হয়েছে, কাজেই যেভাবে সহজ হয় সেভাবেই তা পাঠ করো। রেফারেন্স দেওয়া আছে 258, নিচের দিকে দেওয়া আছে সহিহ বুখারী। মুহাক্কিক আলেমগণও এই ব্যাপারে বলেন, কোরআনের উচ্চারণ, কথার মান, নাম ও আমলে ইখতিলাফে অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে, যার মধ্যে দুটোকে তাইসির হিফজ ও তদরিজের তরবিয়ত নাম দিতে কোনো অসুবিধা নেই। মানহাজুল আসলাফি মৌকিল ইখতিলাফ, এক কথায় রাহমাতে ইখতিলাফ নামে প্রকাশিত গ্রন্থ আমার সামনে রয়েছে, যা হুজুর মুহাদ্দিস আজমে হিন্দ এর নাতি সিনহাশিস হজরত মাওলানা হাফিজ ও কারি সৈয়দ নুরানি আশরফি জিলানি লিখেছেন। অনবদ্য গুণাবলী ও প্রসিদ্ধির কারণে তিনি নতুন করে পরিচয়ের মুখোমুখি নন। এই বইয়ে তিনি যে সমস্ত ঐতিহাসিক বর্ণনা এনে সেগুলোকে থেকে যে ফলাফল বের করেছেন তা নিঃসন্দেহে ফিকহি নিয়ম ও নৈতিক মূল্যবোধ পুনরুদ্ধার করতে সক্ষম হবে। আল্লাহ তাআলার দরবারে একনিষ্ঠ হৃদয়ে দোয়া করছি যেন এই কিতাব সর্বমহলে সমাদৃত হয় এবং সকলের জন্য ব্যাপক উপকার বয়ে আনে। পাশাপাশি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। এই হাদিসের আলোকে লেখককে আল্লাহ তাআলা অগণিত প্রতিদান দান করুন। আমিন বিজাহি হাবিবিহিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফকির আশরফি গদায়ে জালানি सैयद मोहम्मद महमूद अशरफ़ी अल जिलानी सज्जदा नशीन आस्थाने आलिया अशरफिया हुसैनिया कचौचा दरबार शरीफ 3 मार्च 2019 হুজুর কায়েদে মিল্লাতের এই অভিমত ব্যক্ত করেছেন, যা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা ইনশাআল্লাহ রাহমতে ইখতিলাফের পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী অন্য হুজুরের অভিমত নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।